গিরিশ, তৈলক্য ও অন্যান্য ভক্তদের সঙ্গে ঠাকুর কথোপকথন করছেন। ঠাকুর বললেন, বিষয়ীরা যে ঈশ্বর ঈশ্বর করে সে তো শোনা কথা। যেমন খুড়ি জেঠিরা কোঁদল করলে তাদের কাছ থেকে বালকরা শুনে শুনে শেখে। আবার বলে, আমার ঈশ্বর আছেন, তোর ঈশ্বরের দিব্যি। ওদের আর দোষ কী? রামচন্দ্রকে 12 জন ঋষি কেবল জানতে পেরেছিল, সকলে ধরতে পারে না। কেউ সাধারণ মানুষ ভাবে, কেউ সাধু ভাবে, 2-4 জন অবতার ধরতে পারে। যার যেমন পুঁজি সে সেই রকম জিনিসের দর দেয়। তবে শোনো একটা গল্প। একজন বাবু তার চাকরকে বলল, ওরে তুই বাজারে যাবি আর আমার এই হিরেটা নিয়ে যা। কীরকম দর দেয় আমাকে এসে বলবি, কাউকে বিক্রি করবি না কিন্তু। চাকর বাবুর কথা মতো প্রথমেই গেল বেগুনওয়ালার কাছে। বেগুনওয়ালা নেড়ে চেড়ে হিরেটি দেখলো, তারপরে বলল, এটার বদলে ভাই আমি 900 বেগুন দিতে পারি। চাকরটি বলল, আরও একটু ওঠো, 10 দাও। বেগুনওয়ালা বলল, না হে, আমি বাজার দরের চেয়ে বেশিই বলে ফেলেছি, এতে তোমার পোষায় তো দিয়ে যাও। চাকর তখন হাসতে হাসতে বাবুকে এসে বলল, বাবু এই নিন আপনার হিরে। বেগুনওয়ালা 900-এর বেশি একটি বেগুনও দেবে না, এই নাকি বাজারের দরের চেয়ে বেশি দর। বাবু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এবার তুই কাপড়ওয়ালার কাছে নিয়ে যা। ও তো বেগুন নিয়ে থাকে, ও আর কত দূর বুঝবে। কাপড়ওয়ালার পুঁজি তো বেশি, দেখি ও কী বলে। চাকর তো হিরে নিয়ে গেল কাপড়ওয়ালার কাছে, বললে, ও হে, এটি নেবে? কত দর দিতে পারবে কও। কাপড়ওয়ালা বললে, হ্যাঁ জিনিসটা তো বেশ ভালো, ভালো গহনা হতে পারে। তা ভাই আমি 900 টাকা দিতে পারি। চাকর বলল, আর একটু ওঠো তাহলে, এটি ছেড়ে দিই, না হয় 1000 টাকাই না দাও। কাপড়ওয়ালা বলল, আরে ভাই আর কিচ্ছু বলো না, আমার বাজার দরের চেয়ে অনেক বেশি বলে ফেলেছি, আর 1 টাকাও আমি দিতে পারবো না। চাকর হিরে নিয়ে ফিরে এলো বাবুর কাছে। সে বলল, কাপড়ওয়ালা 900-এর বেশি দিতে পারবে না, এটাই নাকি বাজারের সবচেয়ে বেশি দর। এবার মনিব হাসতে হাসতে বলল, আচ্ছা এইবার তুমি যাও জহুরির কাছে, সে কি বলে দেখা যাক। চাকরটি জহুরির কাছে চলে গেল। জহুরি হিরেটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেই একেবারে বলল, 1 লাখ টাকা দেব। তাই বলছিলাম, যার যা পুঁজি সে তো সেরকমই দর দেবে।